Hello everyone, this is Masum Ahmed. Welcome to back another video. I hope you are all fit and fine. My school BD Shagotum. I hope you are practicing spoken English every single day because if you want to improve your spoken English, you need to practice a lot. আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হলো ডেইলি ইউজ সেন্টেন্সেসের মধ্যে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা কোন বাক্যগুলো সাধারণত আমাদের ডেইলি লাইফে ইউজ করতে পারি, আমাদের ডেইলি লাইফে কনভারসেশনে ইউজ করতে পারি। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেরই এরকম কিছু সেন্টেন্স নিয়ে ডিসকাস করব যেগুলো আমরা আসলে আমাদের ডেইলি লাইফে ইউজ করে স্পোকেন ইংলিশ ইউজ করে আমাদের স্পোকেন ইংলিশ ইমপ্রুভমেন্ট করতে পারি। তাহলে চলুন কিছু এক্সাম্পল দেখে নেই। প্রথমত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কি, এটা কিন্তু আমাদের আসলে জানা দরকার। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা হলো বর্তমান কালে কোনো কাজ চলিতেছে এরকম বোঝানোর ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হয়ে থাকে। আর একটা বিষয় নিয়ে ডিসকাস করবো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে ডিসকাস করবো এবং সেটা একটা সেন্টেন্স কিন্তু তিন ধরনের নর্মাল অনেক ধরনের হতে পারে, তার মধ্যে কিন্তু তিন ধরনের সাধারণত নর্মালি আমরা ইউজ করেই থাকি। এটা খুবই দরকার। সেন্টেন্স কত প্রকার এগুলো কিন্তু আমরা প্রকারভেদ সম্পর্কে আমরা এর আগেও জেনেছি, সেগুলোর উপর ভিডিও দিয়েছি, সেগুলো নিয়ে আজকে ডিসকাস করতে যাচ্ছি না। আমরা নর্মাল আজকে ডিসকাস করবো একটা বাক্য কিন্তু তিন ধরনের হয়ে থাকে। কীরকম? যেরকম অ্যাফার্মেটিভ হাবোধক বাক্য, নাবোধক বাক্য, প্রশ্নবোধক বাক্য। এই তিন ধরনের বাক্য কিন্তু আমরা বেশি কিন্তু ইউজ করে থাকি। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা যে বাক্য বা সেন্টেন্সগুলো আজ ডিসকাস করব সেগুলো তিন ধরনের সেন্টেন্স নিয়ে ডিসকাস করব। কীভাবে হাবোধক বাক্য তৈরি করা যায়, কীভাবে নাবোধক বাক্য তৈরি করা যায়, কীভাবে প্রশ্নবোধক বাক্য তৈরি করা যায়, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ সেন্টেন্স। তাহলে চলুন এক্সাম্পলগুলো দেখে নেই। এক নম্বর যে এক্সাম্পলটা আছে, তারা ফুটবল খেলিতেছে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা হলো বর্তমানে কোনো কাজ চলিতেছে বুঝালে সেটাকে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এক নম্বর যে এক্সাম্পলটা আছে, তারা ফুটবল খেলিতেছে, দে আর প্লেয়িং ফুটবল। তারা ফুটবল খেলিতেছে, দে আর প্লেয়িং ফুটবল। তারপর যে এক্সাম্পলটা আছে, তারা ফুটবল খেলিতেছে না। প্রথমটা যেহেতু অ্যাফার্মেটিভ বা হাবোধক বাক্য ছিল, পরেরটি আছে নাবোধক বাক্য, তারা ফুটবল খেলিতেছে না, দে আর নট প্লেয়িং ফুটবল। এখানে কিন্তু আর এর পরে জাস্ট আমরা একটা অতিরিক্ত নট লাগিয়ে দিয়েছি, সেটা ইন্টারগেটিভ মানে নেগেটিভ বা নাবোধক বাক্য হয়েছে। তারা ফুটবল খেলিতেছে না, দে আর নট প্লেয়িং ফুটবল। তারপর যে এক্সাম্পলটা আছে, তারা কি ফুটবল খেলিতেছে। তিন নম্বর যে এক্সাম্পলটা সেটা হচ্ছে প্রশ্নবোধক বা ইন্টারগেটিভ সেন্টেন্স, তারা কি ফুটবল খেলিতেছে, প্রশ্ন করিতেছে। তাহলে আর দ্য প্লেয়িং ফুটবল মানে আরটা কিন্তু সাবজেক্টের শুরুতে বসিয়ে দিয়েছে, তাহলে কিন্তু সেটা ইন্টারগেটিভ বা প্রশ্নবোধক বাক্য হয়ে যাচ্ছে। আর দ্য প্লেয়িং ফুটবল, তারা কি ফুটবল খেলিতেছে, আর দ্য প্লেয়িং ফুটবল। তাহলে এভাবে কিন্তু হাবোধক, নাবোধক এবং প্রশ্নবোধক বাক্য আপনারা খুব সহজে তৈরি করতে পারেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে। তারপর আরও কিছু এক্সাম্পল আছে, সেগুলো একটু দেখে নিতে। তারপর যে এক্সাম্পলটা আছে 4 নম্বরে, আমি অফিসে যাইতেছি, আই অ্যাম গোয়িং টু অফিস। এখানে কিন্তু এম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে যেহেতু তিনটা অক্সিলারি ভার্ব ইউজ হয়ে থাকে, এম, ইজ, আর। এমটা ইউজ হয় সবসময় আই এর পরে, আর ইজটাও ইউজ হয় সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, বাদ বাকি সব ক্ষেত্রে ইউজ হয়ে থাকে আর। আমি অফিসে যাইতেছি, আই অ্যাম গোয়িং টু অফিস। যদি বলতাম আমি অফিসে যাইতেছি না, আই অ্যাম নট গোয়িং টু অফিস, এরকম আর কি। নট লাগাবো নেগেটিভ বা নাবোধক করার জন্য, আর প্রশ্নবোধক করার জন্য সামনে মানে সাবজেক্টের শুরুতে অক্সিলারি ভার্বটা বসিয়ে দেবো, মানে সাবজেক্টের পর যে ভার্বটি থাকবে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। তারপর এক্সাম্পলটা আছে, সে অফিসে যাইতেছে, হি ইজ গোয়িং টু অফিস। আমি অফিসে যাইতেছে, আই এম গোয়িং টু অফিস। সে অফিসে যাইতেছে, হি ইজ গোয়িং টু অফিস। যদি প্রশ্ন করি সে কি অফিসে যাইতেছে, ইজ হি গোয়িং টু অফিস, ইজটা সামনে বসিয়ে দেবো। আর যদি বলি সে অফিসে যাইতেছে না, হি ইজ নট গোয়িং টু অফিস। তারপর এক্সাম্পলটা আছে, তারা এখন ঘুমাইতেছে, দে আর স্লিপিং নাও। তারা এখন ঘুমাইতেছে না, দে আর নট স্লিপিং নাও। তারা কি এখন ঘুমাইতেছে, আর দে স্লিপিং নাও, এরকম জাস্ট। কিন্তু একদম সিম্পল কনসেপ্টটা যদি একবার ক্লিয়ার হয়ে যায়। তারপর এক্সাম্পলটা হচ্ছে, সাকিব এখন বই পড়িতেছে না, সাকিব ইজ নট রিডিং এ বুক। সাকিব যদি বলতাম সাকিব এখন বই পড়িতেছে, সাকিব ইজ রিডিং এ বুক। যদি বলি সাকিব বই পড়িতেছে না এখন, সাকিব ইজ নট রিডিং এ বুক। যদি বলি সাকিবকে এখন বই পড়িতেছে, তাহলে সাকিব ইজ সাকিব রিডিং এ বুক নাও। সাকিবকে এখন বই পড়িতেছে, ইজ সাকিব রিডিং এ বুক নাও, এরকম। মানে প্রশ্নবোধকের ক্ষেত্রে শুধু ইজটা শুরুতে বসিয়ে দেবো। চলুন আরও কিছু এক্সাম্পল দেখে নেই। তারপর যে এক্সাম্পলটা আছে 8 নম্বর, সেটা হলো, সে কি এখন ভাত খাইতেছে, ইজ হি ইটিং রাইস নাও। সে কি এখন ভাত খাই, ইজটা কিন্তু সামনে বসিয়েছি কারণ এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে সে কি এখন ভাত খাইতেছে, ইজ হি ইটিং রাইস নাও। তারপর যে এক্সাম্পলটা আছে, তারা কি এখন টিভি দেখিতেছে, আর দে ওয়াচিং টিভি। তারা কি এখন টিভি দেখিতেছে, আর দে ওয়াচিং টিভি। তারপর যে এক্সাম্পলটা আছে, আমি এখন বই পড়িতেছি না, আই অ্যাম নট রিডিং এ বুক। আমি এখন বই পড়িতেছি না, আই অ্যাম নট রিডিং এ বুক। তারপর যে এক্সাম্পলটা আছে, তুমি কি এখন কান্না করিতেছো। এটা প্রশ্নবোধক বাক্য, যেহেতু তুমি কি এখন কান্না করিতেছো, আর ইউ ক্রাইং নাও। যদি বলতাম তুমি এখন কান্না করিতেছো, ইউ আর ক্রাইং নাও।
যদি যদি এখানে প্রশ্নবোধক বাক্য মানে আমি ডাবলএস কোশ্চেন দিয়ে তৈরি করতাম, যদি তুমি কেন কান্না করিতেছ, হোয়াই আর ইউ ক্রাইং নাও, তুমি এখন কেন কান্না, সেটা আমরা ডাবলএস কোশ্চেনের উপর আমরা ভিডিও দিয়েছি, সেগুলো দেখতে পারবেন। যাই ডাবলএস কোশ্চেনে আজকে ডিসকাশন না, আজকে হলো জাস্ট সিম্পল প্রেজেন্ট টেন্স দিয়ে কীভাবে সিম্পল কজ মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে কীভাবে বাক্য তৈরি করতে পারি। তাহলে তুমি কি এখন কান্না করিতে, সেটা প্রশ্নবোধক বাক্য মানে ইন্টারগেটিভ সেন্টেন্স, আর ইউ ক্রাইং নাও আরটা কিন্তু সাবজেক্টের শুরুতে বসিয়ে দেন। আই হোপ ভিডিওটি হেল্পফুল হয়েছে। ভিডিও যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।